আমরা স্বাধীনতা দিবস পালন করি 15ই আগস্টে, পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে 14 আগস্টে, আমেরিকা স্বাধীনতা দিবস পালন করে 4 জুলাই, আর বাংলাদেশ স্বাধীনতা দিবস পালন করে 24 মার্চে। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো এরকম পৃথিবীতে অনেক দেশ আছে যারা কোনো রকমের স্বাধীনতা দিবস মানে ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না। তার মধ্যে এরকম 5টা বড় দেশ আছে যারা কোনো রকমের স্বাধীনতা দিবস বা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না। চলো এই ভিডিওতে আজকে দেখি এরকম কোন কোন 5টা দেশ আছে যারা কোনো রকমের স্বাধীনতা দিবস পালন করে না। তার মধ্যে বন্ধুরা 1 নম্বরে আসে ব্রিটেন মানে ইউকে। বন্ধুরা, ব্রিটেন এরকম একটা কান্ট্রি যেটা নিজেই একটা কলোনাইজিং পাওয়ার ছিল, যেটা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশকে কলোনাইজ করেছে, কিন্তু ব্রিটেনকে কোনো কান্ট্রি এখন পর্যন্ত কলোনাইজ করতে পারেনি। তার জন্য ব্রিটেন কোনো ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না, কিন্তু ব্রিটেন কিছু ন্যাশনাল ডে পালন করে, যেরকম ট্রুপিং দি কালার ডে, এটা হলো কিং আর কুইনের বার্থডে সেলিব্রেশন। আর কিছু আনঅফিসিয়াল ন্যাশনাল ডে পালন করে, যেরকম স্কটল্যান্ডে পালন করা হয় এসটি অ্যান্ড্রিউস ডে, ওয়ালিসে পালন করা হয় এসটি ডেভিস ডে, কিন্তু তারা কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না। 2 নম্বরে আসে জাপান। বন্ধুরা, জাপানকেও কোনো কান্ট্রি এখন পর্যন্ত কলোনাইজ করতে পারেনি, তার জন্য জাপান কোনো ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না। জাপানকে ওয়ার্ল্ড ওয়ার 2 পরে আমেরিকা কিছুদিনের জন্য নিজের আন্ডারে রেখেছিল, কিন্তু জাপানকে এখন পর্যন্ত কোনো কান্ট্রি পার্মানেন্টলি কলোনাইজ করেনি, তার জন্য জাপান কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে না, কিন্তু তারা ন্যাশনাল হলিডে সেলিব্রেট করে। যেরকম 11 ফেব্রুয়ারি হলো জাপানের ন্যাশনাল ফাউন্ডেশন ডে, কারণ ওই দিনে জাপানের প্রথম এম্পায়ারকে রাজ্য অভিষেক করানো হয়েছিল, তার জন্য ওই দিনটাকে জাপানের ন্যাশনাল ফাউন্ডেশন ডে হিসাবে সেলিব্রেট করা হয়, কিন্তু জাপানে কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয় না। 3 নম্বরে আসে বন্ধুরা থাইল্যান্ড। বন্ধুরা, সাউথ ইস্ট এশিয়ার একমাত্র কান্ট্রি যেটাকে ব্রিটিশ আর ফ্রান্সে কলোনাইজ করতে পারেনি, তার জন্য থাইল্যান্ড কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না। যখন বন্ধুরা ব্রিটিশ ইন্ডিয়াকে আর বাকি সাউথ ইস্ট এশিয়ার দেশকে কলোনাইজ করেছিল, থাইল্যান্ড খুব ট্রিকিলি স্কিল ডিপ্লোমেসি ইউজ করে ব্রিটিশ আর ফ্রান্স থেকে বেঁচে গিয়েছিল, তার জন্য থাইল্যান্ড কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না, কিন্তু তারা 10 ডিসেম্বরে কনস্টিটিউশনাল ডে পালন করে, কারণ ওই দিনে থাইল্যান্ড ডেমোক্রেটিক সিস্টেমটা শুরু করেছিল। 4 নম্বরে আসে ফ্রান্স। বন্ধুরা, ব্রিটিশের মতন ফ্রান্সকেও কোনো দেশ কলোনাইজ করতে পারেনি, কারণ ফ্রান্স নিজেই ছিল একটা বিরাট বড় কলোনাইজার। ফ্রান্স এশিয়া আর আফ্রিকার অনেকগুলো দেশকে কলোনাইজ করেছে, কিন্তু ফ্রান্সকে কেউ কলোনাইজ করতে পারেনি, তার জন্য ফ্রান্স কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না। কিন্তু বন্ধুরা 1789-এ ফ্রান্সে বিরাট বড় একটা রিভলিউশন হয়, তখন ফ্রান্সের মানুষরা মোনার্কিকে ওভারথ্রো করে ডেমোক্রেসি ফর্ম করে। ওই দিনটা ছিল 14 জুলাই, তার জন্য ফ্রান্সে 14 জুলাই ব্যাস্টিল ডে হিসাবে পালন করা হয়, কিন্তু ওইদিকে কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয় না। আর 5 নম্বর দেশ যেটা কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না, এটা হলো বন্ধুরা চায়না। বন্ধুরা, চায়নাকেও কখনো কোনো ফরেন কান্ট্রি কলোনাইজ করতে পারেনি, তার জন্য চায়না কোনো রকমের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করে না। কিন্তু কিছুদিনের জন্য, যেরকম 1937 থেকে 1945 পর্যন্ত জাপান চায়নাকে অকুপাইড করে রেখেছিল, কিন্তু কখনো চায়নাকে কেউ কলোনাইজ করতে পারেনি। চায়না অক্টোবরের 1 তারিখকে ন্যাশনাল ফাউন্ডেশন ডে হিসাবে সেলিব্রেট করে, কারণ 1949-এ ওই দিনে চায়নাতে পিপলস রিপাবলিক অফ চায়নার ফাউন্ডেশন হয়েছিল, তার জন্য চায়না ন্যাশনাল ফাউন্ডেশন ডে তো সেলিব্রেট করে, কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে না। তো বন্ধুরা, পৃথিবীতে এরকম অনেক দেশ আছে যাদের ইন্ডিপেন্ডেন্সের জন্য, ফ্রিডমের জন্য ফাইট করতে হয়েছে, আর কিছু এরকমও দেশ আছে যাদের ফ্রিডমের জন্য ফাইট করতে হয়নি, কিন্তু সবাই একটা জিনিস ঠিকই সেলিব্রেট করে, এটা হলো তাদের আইডেন্টিটি। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি আরও এরকম ইন্টারেস্টিং টপিকে ভিডিও চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই। Subscribe.